থরে থরে সাজানো থাই পণ্য, ফল, খাদ্যদ্রব্য, অলংকার, কনফেকশনারি সহ হরেক রকমের পণ্যের পসরা নিয়ে হাজির থাইল্যান্ডের ব্যবসায়ীরা। সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ৪ দিনব্যাপী এই আসর। মেলায় অংশ নিয়েছে ৭৬টি প্রতিষ্ঠান। স্টল প্রতিনিধিরা বলছেন, বাংলাদেশে পণ্যের প্রসার ও ব্যবসার বিস্তার ঘটানোই তাদের লক্ষ্য। আমরা অর্গানিক পণ্য নিয়ে এসেছি। প্রথমবার হিসেবে সবার কাছে এই পণ্য পৌঁছে দেওয়া বেশ কঠিন। তবে আমার মনে হয় কেমিক্যাল পণ্যের বিকল্প হিসেবে এগুলো বাংলাদেশি গ্রাহকরা বেশ ভালোভাবেই গ্রহণ করবে। আমরা চাই আমাদের পণ্য বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য যোগ্য পরিবেশক নিয়োগ দিতে। ব্যবসায়ীরা আসছেন, তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করতে পারছি। একই ছাদের নিচে বিভিন্ন প্রতিষ্ঠানকে একসঙ্গে পাওয়ার সুযোগ কাজে লাগাতে মেলায় আসছেন দেশীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরাও। থাই থেকে আমার ইমেল করে, ফ্যাক্স করে যে অমুক মেলা হচ্ছে, তুমি জয়েন করো, তোমার যে প্রোডাক্ট পড়তে হয় বা এজেন্ট নিতে চাও, তুমি সাথে সাথে যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা কর। আমরা ডিলিং উইথ দ্য ইন্টারন্যাশনাল সো মেনি প্রোডাক্টস, এই কারণে আমরা একটু দেখতে আসলাম যে এরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে ডিসপ্লেটা হচ্ছে। প্রোডাক্ট কোয়ালিটি হাই, এটার কোনো বিজনেস করা যায় কিনা বা এটা কারা আনতেছে এই খোঁজ খবর নেওয়ার জন্য মেলায় আসছি। মার্কেটে আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি সেগুলো হয়তো অরিজিনাল নাও হতে পারে, বাট এখানের যে প্রোডাক্টগুলো সেগুলো অরিজিনাল হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে বুধবার সকালে থাইল্যান্ডের স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা ওঠে 18তম এই আয়োজনের। মেলা উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দুই দেশের মধ্যকার বিপুল সম্ভাবনা থাকার পরও বাণিজ্য ঘাটতি ব্যাপক। ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা সহ নানা উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি আছে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। ব্যবসা সহজ করার জন্য আমরা নানা পদক্ষেপ নিচ্ছি, উন্মুক্ত নীতি কাঠামো প্রণয়ন করছি। থাইল্যান্ডও এখানে বিনিয়োগ করতে পারে, আর আমাদের ব্যবসায়ীরা যেন সহজে ভিসা পায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে থাই কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। 18তম টপ থাই ব্র্যান্ডের এই আয়োজন চলবে 30 মার্চ পর্যন্ত। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।